এই ভিডিওতে আমরা ইন্টারফেস নিয়ে কাজ করব। ডার্টে ডিফল্টভাবে ইন্টারফেস ক্রিয়েট করার জন্য কোনো কিওয়ার্ড নাই বা সিনট্যাক্স নাই। এখানে যদি আমরা একটা এক্সাম্পলের দিকে লক্ষ্য করি, আমরা একটা ক্লাস ক্রিয়েট করেছি ক্লাস এ নামে, যেটার মধ্যে দুইটা মেথড আছে, মেথড 1 এবং মেথড 2। তো ইন্টারফেসটা আসলে কি? ইন্টারফেসটা একটা ব্লু প্রিন্টের মতো কাজ করে। এখন এই ক্লাসটাকে যদি আমরা ইন্টারফেস ক্লাস হিসাবে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করি ক্লাস বি নামে, যেটা ইমপ্লিমেন্টস করবে ক্লাস এ কে। এবং এখানে আমাদেরকে একটা অ্যারোর দিচ্ছে এবং আমাদেরকে বলতেছে ক্রিয়েট টু মিসিং ওভাররাইডস, অর্থাৎ এই মেথডগুলোকে আমার ওভাররাইড করতে হবে। যে ক্লাসটাকে আমি ইন্টারফেস ক্লাস হিসাবে ব্যবহার করতে চাচ্ছি, এখানে আমরা 1A ক্লাস এটাকে ইন্টারফেস হিসাবে ব্যবহার করতে যাচ্ছি, যার জন্য এটার মধ্যে যে দুইটা মেথড ছিল, এই দুইটা মেথডকে আমার ওভাররাইড করতে হয়েছে। এভাবে আমরা ইন্টারফেসের কাজটা করতে পারি। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এক্সটেন্স এবং ইমপ্লিমেন্টস, এই দুইটা কিওয়ার্ডের মধ্যে আসলে পার্থক্য কী। তো আমরা এক্সটেন্সটা করি যখন ইনহেরিটেন্সের ক্ষেত্রে, রাইট? তো ইনহেরিটেন্সের ক্ষেত্রে যেটা ঘটে, সাপোজ আপনি যদি এখানে এক্সটেন্স করেন, সেক্ষেত্রে এক্সটেন্সের ক্ষেত্রে আপনাকে কিন্তু এই মেথডগুলোকে ওভাররাইড আপনি চাইলেও করতে পারেন, নাও করতে পারেন। দুটা পার্থক্য আমরা দেখব। সো এক্সটেন্স যদি আমরা করি, তাহলে এই এ ক্লাসের মেথডগুলোকে আমরা চাইলে ওভাররাইড করতেও পারি, নাও করতে পারি। বাট যখন আমরা ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ করব, তখন কিন্তু আমাদের ওই এ ক্লাসটাকে, যেহেতু আমরা ইন্টারফেস হিসাবে ব্যবহার করতেছি, এটাকে অবশ্যই আমাদের ওভাররাইড করতে হবে এরকমটা করে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এক্সটেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স ডার্টে করতে পারি না, বাট ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটার মাধ্যমে আমরা কিন্তু মাল্টিপল ক্লাসকে এভাবে ইন্টারফেস ক্লাস হিসাবে ব্যবহার করতে পারি। এই হচ্ছে মেইনলি তাদের মধ্যে পার্থক্য।